গাড়ে গামাপা। এই বন্ধুরা, আমি বাবেল। তো আজ কিছুদিন ধরে দেখছি ফেসবুকে একটা ভিডিও খুব পরিমাণে ভাইরাল হচ্ছে সঙ্গীতা জানাকে নিয়ে। তিনি বেসিক্যালি কি করছেন, যারা অশ্লীলতা ভিডিও ছাড়ে তাদেরকে আইনের নোটিশ পাঠাচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, যেখানে স্যান্ডিসাকে একটা আইনের নোটিশ পাঠিয়েছিল সঙ্গীতা জানা, তো সেখানে সঙ্গীতা জানা এটা জানে না যে আজ থেকে ঠিক 5 বছর আগে ওই স্যান্ডিসা কী পরিমাণে একটা ভিডিও বানিয়েছিল। তো আমি তো অত পড়াশোনা জানি না, তো ভিডিওটা তোমরা একটুখানি দেখে নাও, তাহলে বুঝতে পারবে। গাড়ে গামাপা। আশা করি বন্ধুরা তোমরা ভিডিওটা অবশ্যই দেখেছো, যেখানে স্যান্ডিসা সারেগামাকে কীভাবে অপমানটা করলো, গাড়ে গামা পা। তো বন্ধুরা, এখানে আমার আর নতুন করে কিছু বলার নেই। তো বন্ধুরা, যদি বলি স্যান্ডিসা কে, এই স্যান্ডিসা, এই স্যান্ডিসার কাজ হলো ফেসবুক লাইভে আসা, মানুষকে নিয়ে উল্টোপাল্টা কথা বলা, গালাগালি দেওয়া, এটাই হচ্ছে স্যান্ডিসার কাজ। অথচ বন্ধুরা, এই স্যান্ডিসা মহা ঢ্যাবনা। তার কারণ আমরা যেটা 25শে ডিসেম্বর বড়দিন হিসেবে আমরা পালন করি, সেই যীশু খ্রিস্টানকে সে অপমান করেছে। সে উলঙ্গ ন্যাংটা হয়ে যীশু খ্রিস্টানের টুপি তার লিঙ্গর উপর রেখে সোশ্যাল মিডিয়ায় ফটো আপলোড করেছে। যদি বিশ্বাস নয় দেখে নাও। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা দেখার পরে যদি কেউর মনে হয় যে স্যান্ডিসা যেটা করেছে যীশু খ্রিস্টানকে অপমান করে, আমি বলছি প্রত্যেকটা থানায় একটা করে এর নামে রিপোর্ট করবে, প্রত্যেকটা থানায়। তো তোমরা এখন সবাই জানো যে সঙ্গীতা জানা সবাইকে হচ্ছে আইনের নোটিশ পাঠাচ্ছে। আর সঙ্গীতা জানা, যদি এই ভিডিওটা আপনি দেখে থাকেন, আরও একটা মেয়ের নাম আমি বলে দিচ্ছি, তার নাম হচ্ছে রিয়া মণ্ডল। সেই মেয়েটার যা মুখের ভাষা, যেরকমভাবে ভিডিও ছাড়ে বাড়ির বাচ্চারা দেখবে সেই রকমভাবে ভিডিও ছাড়বে, অথচ আমরা যারা পাবলিক, সাধারণ পাবলিক যারা দেখবো, তারা কী ভাববো যে তার বাড়ির থেকে কোনো কন্ট্রোল করে না। আর এই ভিডিওগুলো দেখার পর আমাকে খারাপ ভাবার কোনো দরকার নেই, কেননা টার্গেট হচ্ছে একটাই, জঞ্জাট ছাপ করব। যাক, সবাই ভালো থেকো। 2020 সাল থেকে যেটা পারিনি সেটা এখন সঙ্গীতা জানাই করছে। থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ।